40 সেন্টিমিটার? এটা তো অনেক লম্বা হয়ে গেছে। আজ থেকে নতুন নিয়ম, পোশাক 10 সেন্টিমিটারের বেশি লম্বা হতে পারবে না, আর হাই হিল জুতো পরা বাধ্যতামূলক। নীলা তখন হতাশ হয়ে বলে, স্যার এই পোশাক পরে আমরা কাজ করব কি করে? হাঁটাচলা করতেও তো আমাদের অসুবিধা হবে। জ্যাক উচ্চস্বরে বলে, শুধু সেক্সি লুক থাকলেই কাস্টমার বাড়বে, ব্যবসা বোঝার দরকার নেই। যা বলছি তোমরা তাই করো। 5 মিনিটের মধ্যে তোমরা পোশাক বদলে এসো, নইলে তোমরা চাকরি থেকে বিদায় নিতে পারো। নীলা অনিচ্ছা সত্ত্বেও খেলা শেখাচ্ছে। জ্যাক আড়ালে দাঁড়িয়ে কাস্টমারের দিকে তাকাচ্ছে। হঠাৎ জ্যাক নীলার পিছনে এসে হাত দেয়। নীলা বলে, আপনি এটা কি করছেন স্যার? আরে তোকে তো আরো ভালো লাগছে, দেখ কাস্টমাররা কত খুশি। যদি চাকরি করতে চাস তবে আমার কথা শুনতে হবে। রিমা তখন ভেতরে ঢোকে, তার হাতে একটা রেকর্ডার। রিমা বলে, থামুন জ্যাক, আপনার এই নোংরা কাজ আর চলবে না। আপনি ভাবছেন আমাদের মতো মেয়েদের সাথে যা খুশি বলবেন আমরা তাই মেনে নেব? জ্যাক বলে, তুই কে রে, বেরিয়ে যায় এখান থেকে। রিমা তখন হাসি মুখে রেকর্ডারটা দেখায়। এই যে আপনার সব কুকীর্তির রেকর্ড এখানেই করা আছে, গত 10 বছরের সব হিসাব এর মধ্যে আমরা জোগাড় করেছি। জ্যাক তখন একটু ভয় পেয়ে যায়। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? আমি তোকে মেরেই ফেলবো। রিমা তখন জ্যাককে একটা চড় মারে। এরপর নীলা সামনে এগিয়ে আসে আর জ্যাককে একটা লাথি দিয়ে ফেলে দেয়। জ্যাক তখন মাটিতে পড়ে যায়। তখন একজন পুলিশের কর্মকর্তা ভেতরে ঢোকেন। আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ তখন জ্যাককে নিয়ে চলে যায়। নীলা আর রিমা একে অপরের দিকে তাকিয়ে হাসে।